হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমার আরো একটি নতুন রেসিপি কাতলা মাছের কালিয়া খুব কম সময়ে করে দেখাবো। এখানে কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ওই মাছগুলোকে 2 চামচ নুন ও 2 চামচ হলুদের গুঁড়ো ও 2 চামচ সর্ষের তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নেব। 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এবারে পেঁয়াজ কেটে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। ওভেন ধরিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এবারে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন বেরেস্তার পেঁয়াজগুলোকে একটি পাত্রে তুলে নেব। ওই বেরেস্তার তেলের মধ্যে মাছগুলোকে বেশ কড়া ও লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে আরো এক পিঠ ভালো করে ভেজে তুলে নেব। এবারে মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেব। এবারে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লং, এলাচ, ফোড়ন দিয়ে ফোড়নগুলোকে হালকা আঁচে ভেজে নেব। এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও আদা পেস্টটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। এবারে জিরে পেস্ট, হলুদ দিয়ে দেব। মশলাটাকে আরো একটু কষিয়ে নেব। এবারে পরিমাণ মতো নুন দিয়ে টক দই দিয়ে দেব। দইটা দেবার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন দইটা কেটে না যায়। এবারে গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পর ঢেকে দেব। যখন ঝোলটা ফুটতে থাকবে তখন ঢাকা সরিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর 2 চামচ গরম মশলা দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঝোলটা একটু টেনে আসলে কিশমিশ দিয়ে ঢেকে নামিয়ে রাখবো। এবারে তৈরি মাছের কালিয়া। ভাত কিংবা পোলাওয়ের সাথে এই কালিয়া খুব ভালো লাগবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।